আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রমজান শুরু হতে না হতেই চড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। তবে মুরগির বাজার উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম। আরো জানাচ্ছেন আব্দুর রহিম। রমজানের শুরুতেই জমজমাট রাজধানীর কারণ বাজার। শুক্রবার সরেজমিনে বাজার ঘুরে দেখা যায় পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া সবজির দাম, বিশেষ করে লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ ক্রেতারা। মাঝভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, আর বেগুন ও শসার দাম ছাড়িয়েছে 100 টাকার ঘর। 100 টাকা কেজি শসা মারফাট, আর এটা হচ্ছে 50 টাকা হালি লেবু, এটা নিতে 40 টাকা হালি, এটা 80 টাকা, এটা হচ্ছে 70 টাকা হালি। চাহিদা বেশি ও সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে বলে জানালেন এই বিক্রেতা। কাঁচা পয়সা রান একটু দাম একটু বাড়ছে, 200 টাকা 160 টাকা, আর আছে 100 টাকা কেজি আছে। আমদামি কম না, তার কারণে একটু দাম একটু বাড়ছে। মরিচ 40 টাকা 60 টাকা কেজি, এখন 200 টাকা কেজি। অনেক উর্দু না, নাগালের বাইরে না, সম্পূর্ণ নাগালের বাইরে। ইফতারে বিশেষ চাহিদা থাকা ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। আপেল ওইটা আছে 330, এইটা আছে 280, 300, তারপর আনার আছে 560। শ্রমিক ধর্মঘট চলে, এই কারণে মাল ওনারা আপনি সময় মতো আপনি বের করতে পারছেন না, কারণ মাল না থাকার কারণে নাকি এই দামগুলো বাড়ছে। এদিকে গত এক সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 330 টাকা আর লেয়ার 350 টাকা কেজি দরে। রোজা আসলে বাড়ে, সব জিনিসের দাম বাড়ে আর কি। রমজানে অন্যান্য দেশে এটার দাম কমে, কিন্তু আমাদের বাংলাদেশে যখন রমজান হয় তখন দাম বাড়ে যায় সব কিছুতে। এখানে বাজার মনিটরিং করা খুবই জরুরি দরকার। মশলার দাম চড়া থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে ডাল ও ছোলার বাজার। তেল হইতে যত যাবতীয় মাল আছে রমজানের সব মালে পাইতেছে, সব কিছু আগের রেটে আছে, দাম কমে আছে। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। আব্দুল মুক্তাদির আরও বলেন, গত 4 থেকে 5 মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ। পরে জেলা সার্কিট হাউসের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় রমজানের নিত্যপণ্যের দাম বাড়ায় শঙ্কা নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ, কিন্তু এটির কোনো বিকল্প নাই, এগুলিই করতে হবে আগামী। রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে দ্রব্যমূল্যে রীতিমতো প্রতিযোগিতা করে ছাড় দেওয়া হলেও উল্টো চিত্র বাংলাদেশে। রোজার চাহিদাকে পুঁজি করে দেশের বাজারে হু হু করে বাড়ছে ফল, খেজুর ও পেঁয়াজ, লেবু সহ ইত্যাদি সামগ্রীর দাম। তবে ক্ষুব্ধ ভোক্তারা বলছেন, ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয়ের কারণেই হচ্ছে এমনটি, আর এর থেকে পরিত্রাণের জন্য দরকার প্রশাসনের কঠোরতা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। রমজানে বাজার স্থিতিশীল রাখতে তেল, চিনি সহ কয়েকটি পণ্য বিক্রি করছে সরকার। বাজারের চেয়ে কিছুটা কম দামে পেতে কাঠফাটা রোদেই অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষ। টিসিবির দেয়া 60 টাকার ছোলা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, আর 115 টাকার সয়াবিন 190 টাকা লিটারে। পেঁয়াজের কেজি 60 টাকা ও লেবুর হালি পৌঁছেছে সেঞ্চুরিতে। বৃষ্টি নাই, তাই জন্য লেবুর দামটা একটু বাড়তি। মৌসুমী সিজন শেষ পর্যায়ে, আর ভেন্ডি ফুলের প্রথম সিজন, এই জন্য দাম বাড়বে। চাহিদাকে পুঁজি করে ভোজ্য তেল সহ আরও কিছু পণ্যে কৃত্রিম সংকটের আশঙ্কায় দোকানিরা। এমন বাজার ব্যবস্থায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারাও। আমার সাথে সোয়াবিন দেশে ভোক্তারা তো এগুলা বোঝে না, আসলে ভোক্তারা এগুলাতে একটা প্রতারণা হইতেছে। আমার সাথে কিছু দোকানদার আছে, রমজান আসলেই নিত্য পণ্যের জিনিস দাম বেড়ে যাচ্ছে। অন্য দেশে অনেক কমে যায়, আমাদের দেশে পণ্যের দাম বেড়ে যায়। রোজাকে কেন্দ্র করে দেশের বাজারে যখন অস্থিরতা, তখন ভিন্ন চিত্র সৌদি আরব সহ মুসলিম প্রধান দেশগুলোতে। সেখানে রমজানের পণ্যে চলছে 50% পর্যন্ত ছাড়। প্রত্যেক বছর রমজান মাস আসলে
তারা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। সৌদি আরবে সমস্ত গ্রোসারি রমজান মাস আসলে কিভাবে সার্ভিস দিতে পারে মুসলমানদেরকে, আর আমাদের দেশে সেটা সম্পূর্ণরূপে উল্টা। বাংলাদেশি ব্যবসায়ীদের এমন মানসিকতাকে নৈতিকতার অভাব হিসেবেই দেখছেন ভোক্তা প্রতিনিধিরা। পাশাপাশি এর জন্য দায়ী দুর্বল প্রশাসনিক ব্যবস্থাও। সরবরাহ কিন্তু পর্যাপ্ত, তাহলে আমার কথা হচ্ছে এই উদ্বৃত্ত এবং বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও মূল্য বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের বাজার আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। খেজুরের ডিউটিটা যদি রমজানের 15 দিন আগে যদি কমানো হয়, এটার কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। এই ডিউটিটা অন্তত 2 থেকে 2.5 মাস আগে কমাতে হবে। তবে বাজার নিয়ন্ত্রণে অভিযানের কথা জানিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে বিশেষ মনিটরিং টিম। আমার টাকা আছে বলে যাতে আমি অতিরিক্ত কেনাকাটা না করি, টাকা পয়সার আমার মতো এত সংস্থান নেই, তারাও যাতে বাজার থেকে কিনতে পারে, আমি যাতে একাই সব কেনাকাটা করে না ফেলি, এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হয়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখন থেকেই সরকারকে কঠোর হওয়ার আহ্বান ভোক্তা সাধারণের। কেনাবেচার এই যে মহা ব্যস্ততা দেখছেন, এটি রাজধানীর বৃহৎ নিত্যপণ্যের হাট মৌলভীবাজার। এখানকার প্রায় শতভাগ ব্যবসায়ী মুসলিম। বাজারটির নামের সাথেও রয়েছে ধর্মীয় ঐতিহ্য। তারপরও রমজান উপলক্ষে এখানেও বেড়েছে ফলমূল সহ অধিকাংশ পণ্যের দাম। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয়ের কারণেই ঘটছে এমনটি। পাশাপাশি প্রশাসনের জবাবদিহিনতায় রয়েছে ব্যাপক ঘাটতি। সর্দার রাজীব, RTV, ঢাকা। দেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার চেষ্টা করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রীর দায়িত্ব পেয়ে সরকারে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে এসে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, মেঘা প্রকল্পের ঋণ পরিশোধ সরকারের জন্য অনেক চাপ হবে। এ সময় প্রশাসনের কর্তারা তাকে শুভেচ্ছা জানান। পরে নগরের কদমতলী মাদারবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্ত্রী। নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন অর্থমন্ত্রী। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারা দেশের সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণে বৃহত্তর নোয়াখালীর মধ্যে নতুন প্রকল্প ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুনর্খননের কথা জানান মন্ত্রী। এর আগে সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব, গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো বুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আগামী 15 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে জরুরি আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় দেশের নদীগুলোকে দখল ও দূষণ মুক্ত করার কথাও জানান ফরহাদ হোসেন। সিভিল সার্জন, জেলা বিএনপির আহ্বায়ক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিবসটি উপলক্ষে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। এরই মধ্যে সম্পূর্ণ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। সকালে র্যাব ও পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, নিরাপত্তায় 15,000 সদস্য মাঠে কাজ করবে। এছাড়া র্যাব ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়। আলমগীর হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বর্ণমালা, যা বাঙালি হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ, যার জন্য পৃথিবীর একটি মাত্র জাতি রক্ত দিতে হয়েছে। রক্তের স্নানে অর্জিত হয়েছে লাল সবুজের এই বাংলা ভাষা। তাই তো 52-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে নানা আয়োজন। অ আ ক খ এর নানা গ্রাফিতি ও নকশায় ছেয়ে গেছে সড়ক ও দেওয়াল। শহীদ মিনারের বেদি ও প্রাঙ্গণে পড়েছে রঙের শেষ তুলির আঁচড়।
আর বর্ণমালার সে আঁচড় দেখতে শহীদ মিনার এলাকায় ভিড় করছেন সাধারণ মানুষ। আর বাংলা ভাষা ও নিজের ভাষা হিসেবে ওন করতে পারে এইটা বোঝানোর জন্য মূলত আমি শহীদ মিনারে আমার ছেলেকে নিয়ে আসছি। সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষা ছড়িয়ে ছিটিয়ে পড়ুক, বাংলা ভাষা সম্পর্কে সবাই জানুক, বাংলাকে সবাই ধারণ করুক, এটাই আমার আশা, এটাই প্রত্যয়। রাত 12:01 রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শহীদ মিনারের প্রাঙ্গণ। এর আগে সকল নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী। মাতৃভাষা দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানান র্যাব ও পুলিশের পক্ষ থেকে। অমর 21 অনুষ্ঠানের কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মূল্যায়নের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। প্রভাত ফেরির মধ্যে দিয়ে শনিবার দিনভর শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। অ আ ক খ যে বর্ণমালাগুলোর জন্য রক্ত দিতে হয়েছে এই বাঙালি জাতিকে, তাই এই বাংলা এবং এই 21 ফেব্রুয়ারি মিলেমিশে রয়েছে বাঙালির হৃদয়ে। তাইতে দিনটিকে স্মরণ করতে এবং শ্রদ্ধাভরে তাদের ভালোবাসা জানাতে এই দিনটিকে উদযাপন করতে আয়োজন করা হয়েছে নানা কিছুর, এবং সেই সাথে এই বাংলা ভাষাকে যাতে সমর্থিত করা যায় পুরো বিশ্বময়, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি না থাকায় বঙ্গোপসাগরে আবারও বেড়েছে জলদস্যু আতঙ্ক। ডাকাতদের উৎপাতে সহায় সম্বল হারানোর শঙ্কায় মাছ ধরতে সাগরে যেতে পারছেন না হাজারো জেলে। সমুদ্রের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি তাদের। বরগুনা পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সমুদ্রে জলদস্যু আতঙ্কে দিন পার করছে বরগুনার পাথরঘাটার জেলেরা। মাঝখানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকায় আবারও বেড়েছে ডাকাতদের উৎপাত। চলতি মাসে সুন্দরবনের কটকা এলাকা থেকে উপজেলার পদ্মাগ্রামের জেলে আব্দুল সর্দার সহ 4 জনকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। চালানো হয় অমানবিক নির্যাতন। পরে 4 লাখ টাকা মুক্তিপণ দিয়ে প্রাণে বেঁচে ফেরেন তারা। রাত্রে একটা বোর্ডের শব্দ পাই, আমরা বাতি দিই, কিন্তু তারপর পাশ দিয়ে যাওয়ার সময় বোর্ড চিনেছে। আমাকে মারধর করার পর বোর্ডে স্টার্ট দিই, বোর্ডে স্টার্ট দেওয়ার পর আমি সেইটা জাল বাজছে পরে বোর্ড নিতে পারি, আমার উঠেই নিয়েছে, উঠে নিয়ে পায়ে শিকল দিয়েছে, শিকল দিয়ে তারপরে যাচ্ছে। আমরা এখানে 4 দিন ছিলাম, 4 দিনের ভিতরে প্রতিদিনই অত্যাচার করে। আগে যেভাবে প্রশাসন জলদস্যুর জন্য পদক্ষেপ নিছে, এইভাবে যদি পদক্ষেপ নেয় তাহলে জলদস্যু নির্মূল করা সম্ভব, কিন্তু এখন তো কোনো প্রশাসনের ভূমিকা তেমন নাই। করার তো নাই কিছু। এই যে কইছে যে জিবাইল পারো পয়সা পাতি জোগাড় আর জিকাই দো আল্লাহ উঠতে তো আননি লই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেখানে, তাহলে আমরা সেই তথ্য পেলে আমরা তাদের পক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলেদের অভিযোগ, সুন্দরবনের কটকা, হেলা, দুবলা ও শিবসা এলাকায় 4টি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে। তাদের কারণে ওইসব অঞ্চলে মাছ শিকার করতে যেতে পারেন না তারা। সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতে নতুন সরকারের অধীনে প্রশাসনের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা দেখতে চান জেলেরা। আব্দুল হামিদ, RTV। নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইফটিজিং মুক্ত শিক্ষাঙ্গন করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি মুক্তির যাত্রা শুরুর কথাও জানান মন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রীকে গার্ড অফ অনার ও ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকর্তারা। পরে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে তাদের অনুষ্ঠানে অংশ নেন। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফটিজিং মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব, এবং সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা পাবেন।
গাইবান্ধাতে ছিনতাইকারীর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। ভোর 5টায় সদুল্লাপুর উপজেলার মোজাহিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 3 ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ব্যক্তির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এই সময় ছিনতাইকারীর একজন পালিয়ে যায়, অপর 2 জন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় জনগণ। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। এদিকে বগুড়ার নন্দীগ্রামে তারাবির পড়তে এসে ছুরিকাঘাতে মিলন নামের এক কিশোর খুন হয়েছে। গত রাতে উপজেলার বুড়িল গ্রামে এই ঘটনা ঘটে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।